চলে এলাম তোমাদের জন্য নতুন আর একটা স্পোকেন ইংলিশ ক্লাসের উপরে ভিডিও নিয়ে, যেটার উপরে তোমরা আজকে শিখতে পারবে ক্যান, কুড, মে এগুলো কখন ব্যবহৃত হয়। তোমরা অনেকে আমাকে লিখে পাঠিয়েছিলে কমেন্ট যে দাদা আবার ইংলিশ ক্লাসগুলো পরপর দাও, ইংলিশের উপরে কিছু ভালো ভালো ক্লাস দাও, বা বিভিন্ন টাইপ তোমরা কত ইজিলিভাবে এগুলো শিখতে পারবে তার উপরে ভিডিওগুলো দিতে। তো আমি চেষ্টা করব আজকে ছোট্ট ছোট্ট ল্যাঙ্গুয়েজ তোমরা কিভাবে ইউজ করে, ছোট ছোট ওয়ার্ড ইউজ করে কিভাবে তোমরা কথা বলতে পারবে, এবং এর সাথে সাথে তোমাদের ইংলিশ গ্রামারটাও আমি দেখিয়ে দেবো। এর সাথে সাথে ছোট ছোট ইংলিশ তোমরা কীভাবে ইউজ করবে, যেমন ধরো পারা, করা, যাওয়া, এইগুলো ছোট ছোট ওয়ার্ড দিয়ে তোমরা কীভাবে সেন্টেন্সগুলো পরপর তৈরি করতে পারবে। যেমন ক্যান মানে হচ্ছে আমরা কি জানি পারা, ক্যানের ফার্স্ট ফর্ম কি হচ্ছে কুড, কুড মানে কি পারতাম। আবার মে, মে মানেও কিন্তু পারা, কিন্তু প্রত্যেকটা এই যে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভার্ব, কিন্তু কী ভার্ব এগুলো আমাদের জানতে হবে। এই ভার্বগুলোই অনেকে ব্যবহার, এই ভার্বের ব্যবহার কীভাবে করতে হয় সেটাই অনেকে বুঝতে পারে না বা জানে না। আমি বেসিক্যালি দেখেছি তারা বলতে গেলে আটকে যাচ্ছে, বা তাদের মাথায় ঢুকছে না যে ক্যানটা আমরা কখন ইউজ করবো, মে কখন ইউজ করবো, কুডটা কীভাবে ইউজ করবো। কারণ কুডটা কী বলো তো ফার্স্ট ফর্ম হিসাবে ইউজ হয়, আবার ক্যানটা আমরা কখন ইউজ করি প্রেজেন্ট হিসাবে ইউজ করি, আবার মেটা আমরা ভদ্রতা দেখাতে ব্যবহৃত করি, অর্থাৎ পোলাইটনেস ক্ষেত্রে আমরা মেটা ইউজ করি। কিন্তু কিভাবে কখন কিভাবে ইউজ করবে এটাই কিন্তু আসল বিষয়, ঠিক আছে? সেটা যদি একদম ক্লিয়ারভাবে জানতে যদি হয় তাহলে ভিডিওটা স্কিপ না করে পরপর পুরো যেভাবে আমি রুলগুলো বলবো, যেগুলো টিপসগুলো আমি দেবো সেগুলো একদম ভালোভাবে তোমরা ফলো করো। আর লেখা আমি দেখানোর সাথে সাথে তোমাদের যেভাবে বলবো লিখে নেওয়া, একটা ডায়েরি আর পেন বা খাতা একটা পেন হাতে রাখবে, কিভাবে আমি শেখাচ্ছি সেইগুলো তোমরা অবশ্যই শিখবে এবং লিখে নেবে, তাহলে তোমাদের সারা জীবন মাথায় থাকবে। আমি যেভাবে টেকনিকগুলো দেখাবো সেইগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে, ঠিক আছে? চলে না, দেখো যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ইউজ করছি কুড। কুড মানে কি আমরা জানি পারতাম। আবার দেখো কুডের প্রেজেন্ট ফর্ম কিন্তু ক্যান। ক্যান মানে আমরা কি জানি পারা, বা আমি পারি, আমি এটা করতে পারি, আমি সেখানে যেতে পারি, আমি গান গাইতে পারি। বিভিন্ন ক্ষেত্রে তুমি ক্যানটা ইউজ করবা, কিন্তু এটা অ্যাকচুয়ালি তুমি ভার্ব হিসাবে ইউজ করতে পারো, যেটা তোমার অ্যাবিলিটি, যেটা তুমি পারো, ঠিক আছে? ক্যানটা বেসিক্যালি কিন্তু 40 থেকে 60% ইউজ হয়, আর মেটা তোমার 100% হিসাবে কখন ইউজ করবো আমরা পোলাইটনেসের ক্ষেত্রে। ক্যান মানে কি আমরা জানি পারা অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন ধরো আমি এখানে প্রথমেই লিখেছি, চলো আগে জেনে নিই যে ক্যানের ফার্স্ট ফর্মটা কি। সেটা পারতাম অর্থাৎ কুড। আই কুড ডান্স মানে আমি নাচ করতে পারতাম, এখন পারি না, ঠিক আছে? এটা আমরা পাস্ট হিসাবে ইউজ করছি। এটা তোমরা স্পোকেন ইংলিশ হিসাবে তোমরা ইউজ করতে পারো, এছাড়া তোমরা রাইটিং ক্ষেত্রেও ইউজ করতে পারো। আবার ক্যান, ক্যান মানে কি আমি যেটা বর্তমানে পারি, যেটা আমার কী বলতো অ্যাবিলিটি, আমার যেটা যোগ্যতা রয়েছে, আমি যেটা সবার থেকে ভালো পারি করতে, সেইটা কি আমি ক্যান হিসেবে ইউজ করবো, মানে পারি। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই ক্যান ডান্স, আমি নাচতে পারি, যেটা এখন কি প্রেজেন্ট ফর্ম হিসেবে ইউজ হচ্ছে, মানে এখন যেটা আমি করতে পারি। আবার দেখো মেটা কখন ইউজ হয় জানো? মেটা ইউজ হচ্ছে পোলাইটনেসের ক্ষেত্রে। যেমন ধরো তুমি কোনো অফিসে বলো, বা তুমি ক্লাসরুমে যাচ্ছ, কোনো স্কুলে বলো, প্রফেসরের সঙ্গে দেখা করতে যাচ্ছ, বা স্কুলে তুমি রুমে হেড যে টিচার রয়েছে তার সঙ্গে দেখা করতে চাইছো, মিট করতে চাইছো, সেক্ষেত্রে ঢোকার সময় আমরা কিন্তু বলে থাকি কি মে আই কাম ইন ম্যাম, মে আই কাম ইন স্যার, অর্থাৎ কি এটা আমি ভদ্রতা দেখানোর জন্য এটা ইউজ করছি। অর্থাৎ পোলাইটনেসের ক্ষেত্রে উই ক্যান ইউজ অনলি মে, আদারওয়াইজ ইউ ক্যান নট ইউজ। আচ্ছা দেখো আমি তারপরে যেটা দেখিয়েছি, দেখো এই কুড দিয়ে আমি কয়েকটা সেন্টেন্স আমি তোমাদের ছোট ছোট লেখা দেখাচ্ছি। তোমরা নিজেরাও বাড়িতে এইভাবে ছোট ছোট সেন্টেন্স তোমরা নিজেরা বাড়িতে লিখে চেষ্টা করবে এবং বলার চেষ্টা করবে, বাড়িতে বন্ধু বান্ধবের সাথে হোক, যাদের সঙ্গে ইচ্ছা তুমি ইউজ করবে। কারণ তুমি যতক্ষণ না ইউজ করবে, তুমি যতক্ষণ না চেষ্টা করবে, পৃথিবীতে কিন্তু একদম সহজভাবে তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো এখানে প্রথমে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে 3rd person সিঙ্গুলার নাম্বার। এই যে রিমা, হি, সি, এগুলো নাকি এগুলো সব 3rd person সিঙ্গুলার নাম্বার। তারপরে দেখো ভার্বের সাথে আমি কি যোগ করেছি, এস বাই এস, তারপরে তুমি এখানটা অবজেক্ট। অবজেক্ট কী হতে পারে, সেটা কার হতে পারে, কোনো গাড়ি হতে পারে, কোনো বস্তু হতে পারে। অবজেক্ট মানে আমরা কি বুঝি, কোনো বস্তু, সেটা যে কোনো বস্তু হতে পারে, সেটা গাড়ি হতে পারে। অর্থাৎ বস্তু মানে আমরা কি বুঝি বলো দেখি, কে বলতে পারো? বস্তু মানে এটাই বুঝি যার কোনো প্রাণ নেই, অর্থাৎ সেটা মোবাইল ফোন হতে পারে, কোনো পেন হতে পারে, পেন্সিল হতে পারে, গাড়ি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে,
ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা কী হিসেবে ধরবো, অবজেক্ট। অর্থাৎ প্রথমে দেখো রুলসটা আমাদের মাথায় রাখবো কি, থার্ড পার্সন সিঙ্গুলার যখন ইউজ করব তারপরে দেখো এখানে আমি ভার্ব ইউজ করেছি, ভার্বের সাথে কি যোগ করেছি, এস বা ইয়েস। অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলারের পরে ভার্বের সাথে আমরা কি যোগ করব, এস বা ইয়েস, তারপরে আমরা কি যোগ করব, অবজেক্ট। অর্থাৎ দেখো এখানে যখন আমি ইউজ করেছি, দেখো থার্ড পার্সন হিসাবে আমরা কি ইউজ করেছি, রিমা। তারপরে দেখো এখানে ভার্ব ইউজ করেছি কি, ড্রাইভ। তার সাথে আমরা কি যোগ করেছি, এস বা ইয়েস। রিমা ড্রাইভস, এই যে এ কার, অর্থাৎ একটি গাড়ি। রিমা গাড়ি চালাতে পারে বা রিমা গাড়ি চালায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে আমরা এটা ইউজ করছি। অর্থাৎ এ কারটা কি একটা বস্তু যার মধ্যে কোনো প্রাণ নেই, তাহলে এটাকে আমরা কি হিসাবে ধরবো, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এ কারটা কি বলো, একটা অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা একদম আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে থার্ড পার্সন সিঙ্গুলার ওয়ার্ডগুলো আমরা ইউজ করে তারপরে ভার্বের সাথে আমরা এস বাই ইউএস যোগ করব। যেখানে সেখানে থার্ড পার্সন বা তোমরা ভার্বের সাথে এস বাই ইউএস যোগ করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। যে এর উপরেও আমি বেসিক নলেজ তোমাদের দেবো, এর পরের ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই এর উপরেও আমি অনেক ভিডিও দেব যে কখন তোমরা ভার্বের সাথে এস বাই ইউএস যোগ করবে। এটা আমি অতটা ক্লিয়ার করে বোঝালাম না, যেহেতু এটা ক্যান কুড মেয়ের উপরে ক্লাস চলছে, সেহেতু আমি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার বা তারপরে যে ভার্বের সাথে এস বাই এস কোথায় যোগ করব সেইগুলো কিন্তু আমি অতটা ক্লিয়ার করে দেখালাম না। কিন্তু যখন আমি টেন্সের ক্লাসগুলো করাবো তখন তো আমাকে তোমাদের শেখাতেই হবে, ঠিক আছে? আর ধৈর্য ধরে কিন্তু তোমাদের ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। যদি একদম ক্লিয়ারভাবে তোমরা যদি শিখতে চাও তাহলে কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে আর শিখতে হবে। আর হাতে পেন আর একটা খাতা হোক বা ডায়েরি হোক সবসময় রাখতে হবে। কীভাবে কত সহজভাবে গ্রামারগুলো আমি তোমাদের সহজভাবে দেখাবো, সেইগুলো তোমাদেরকে একদম ধৈর্য পেশেন্টলি তোমাদের লিখতে হবে এবং শিখতে হবে এবং বুঝতে হবে। আর যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখতে পারো যে দাদা আমার এখানে সমস্যা হচ্ছে, তাহলে তার উপরে ক্লিয়ার করে আমি আর একটা লং ভিডিও বানিয়ে দেবো বা শর্ট ভিডিও বানিয়ে দেবো, তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি আমার ফোন নাম্বার বলো যা যা ডিটেলস আমি দিয়ে দেবো, তোমরা তাতেও জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো এই কমেন্টে, এই ডেসক্রিপশনে, তোমরা অবশ্যই তাতে তোমরা কমেন্ট করতে পারো যে দাদা এর উপরে ক্লাস বানাও, তোমাদের যেখানে সমস্যা। দেখলে তোমরা এটা দেখলে হচ্ছে পার্ট 1, এরপরে পার্ট 2 এর উপরে আমরা আরও ভিডিও দেবো, ঠিক আছে? তোমরা পর দেখো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই একটা কমেন্ট করো, ঠিক আছে? কেমন লাগলো?